ব্রেকিং নিউজ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর একটি দিক নির্দেশনা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর একটি বক্তব্য যে ফেব্রুয়ারি মাসে লাখ লাখ নেতাকর্মীরা এবং লাখ লাখ জনগণ রাজপথে নামবে এবং আন্দোলন করবে, হরতালে ডাক দিল। প্রস্তুতি নিতে হবে। এই ফেব্রুয়ারি মাস থেকেই প্রতিটি এলাকায় আমাদের আন্দোলন করতে হবে। জয় বাংলা স্লোগান বাতিল করতে চেয়েছিল, আমি বলছি সব জায়গায় জয় বাংলায় আমার ভাবে লিখে দিতে হবে। এই যে সমন্বয়ক থেকে শুরু করে যারা ছিল এই কয় মাসে কে কত সম্পদ বাড়ালো। গতকালকে আমরা নিশ্চিত হয়েছি যে আওয়ামী লীগ ফেব্রুয়ারি মাস জুড়ে আন্দোলন কর্মসূচি ঘোষণা করছে। আজকে বিএনপির তরফ থেকে তেমনটাই ঘোষণা এসেছে, তারা আন্দোলন করবে এবং সেই আন্দোলনটা হচ্ছে সরকার পতনের এক দফা আন্দোলন। তারা ইউনূস সরকারের পতন চায়। আওয়ামী লীগের হরতাল অবরোধ সহ কঠোর কর্মসূচি ঘোষণার পরপরই বিএনপিরও কর্মসূচির ঘোষণা। ফেব্রুয়ারি মাস জুড়ে বড় দুই দলের কর্মসূচি ঘিরে রাজনৈতিক অঙ্গনে এক নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। নেটিজেনদের কেউ বলছেন এটাকে যুগপৎ কর্মসূচি নাকি পাল্টাপাল্টি কর্মসূচি, নাকি এই কর্মসূচির পেছনে অন্য কোনো পরিকল্পনা রয়েছে। অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে ফেব্রুয়ারি মাসে সারা দেশে হরতাল সহ আরো 4টি কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। বিগত 5-6 জন নোবেল বিজয়ী তারা কারাবন্দী আছে। আপনাদের দীর্ঘদিনের যে চাল চলন কথাবার্তা বলার যে ভঙ্গিমা, তাতে দেখতেছি আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার সেও 7 নম্বর নোবেল বিজয়ী হিসাবে কারাবন্দী থাকবে। বর্তমান সরকারকে, অন্তর্বর্তী সরকারকে অবৈধ দাবি করে এই সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ কিছু কর্মসূচি ঘোষণা করেছে। ফেব্রুয়ারি মাসে হরতাল অবরোধের মতো কিছু কর্মসূচি রয়েছে। এই ঘোষণাটি কোত্থেকে এসেছে? তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে। যদি একটা রাজনৈতিক দল থাকে, যদি সেই রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা না হয়, তাহলে সেই রাজনৈতিক দলকে রাজনৈতিক কর্মসূচি পালনে আপনি বাধা দেবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ব্রেকিং নিউজ, এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে না টেনে ভিডিওটি দেখার জন্য। সেটি হচ্ছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর একটি দিক নির্দেশনা এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর একটি বক্তব্য যে ফেব্রুয়ারি মাসে লাখ লাখ নেতাকর্মীরা এবং লাখ লাখ জনগণ রাজপথে নামবে এবং আন্দোলন করবে, হরতালে ডাক দিল। আসুন সরাসরি আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকেই শুনে আসি। আওয়ামী লীগ নিয়ে কথা বলে এত বড় সাহস, যে সবাই সাহস নিয়ে কাজ করবে, এটা আমি চাই। আওয়ামী লীগ হারিয়ে যায়নি, আমরা হারিয়ে যাইনি, আমরা হারিয়ে যেতে পারি না। পরে বাংলাদেশের মানুষই হারিয়ে যাবে। পাকিস্তানের সাথে দহরম মহরম, যারা এদেশে মা বোনের ইজ্জত লুটেছে, গণহত্যা করেছে, আজকে তাদের দেখে বিগলিত হয়ে পড়ে। লজ্জা শরম বলে কিছু নেই। আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এই ফেব্রুয়ারি মাস থেকেই প্রতিটি এলাকায় আমাদের আন্দোলন করতে হবে। জয় বাংলা স্লোগান বাতিল করতে চেয়েছিল, আমি বলছি সব জায়গায় জয় বাংলায় আমার ভাবে লিখে দিতে হবে। আর যেখানে আমাদের নামে যে ওয়ালে আর যে বাচ্চা কথা লিখছে সব মুছে ফেলতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে আরেকটা হচ্ছে সেই সাথে সাথে এই যে সমন্বয়ক থেকে শুরু করে যারা ছিল এই কয় মাসে কে কত সম্পদ বাড়ালো, শুধু ওরা না, শুধু কে কত আর উপদেশটা তাদের বউ ছেলে মেয়ে কে কত বাড়ালো, এইসব হিসাবটা বের করতে হবে। এগুলো আমাদের হাতে রাখতে হবে, কারণ এরা দেশটাকে স্বাধীন করে ফেলেছে। আমাদের সংবিধান নাকি বদলাবে, সংবিধানে হাত দেওয়ার অধিকার তাদের নাই, কারণ জনগণের ম্যান্ডেট নাই। সেজন্যই জনমত সৃষ্টি করতে হবে, জনগণের পাশে যান। আজকে শ্রমিকরা বেকার, কৃষক কিন্তু ফসল ফলাতে পারবে না, গোলায় কিন্তু সার নাই এবং সার কেনারও কোনো চিন্তা করছে না তারা। মানুষের না খাওয়াই মারবে, তারপর ওই যে ওই ক্ষুদ্র ঋণ দিয়ে সুদ খাবে, এই তালে আছে যত সেই চক্রান্ত করে যাচ্ছে। আরো দরিদ্র বানাবে, ওই দরিদ্র বেঁচে খাবে, দরিদ্র বেঁচে খাওয়া আমরা খাওয়াবো। কাজে এখন প্রত্যেক এলাকায় জনগণের কাছে যেতে হবে, মানুষের কাছে দাঁড়াতে হবে, মানুষকে থাকতে হবে। এত জনপ্রতিনিধি একসাথে দাঁড়ালে পরে এই সরকারের বিদায় নিতে সময় লাগবে। হরতালের ডাক একটা দিতে হবে। আমি আমাদের যারা প্রেসিডেন্ট মেম্বার এবং জয়েন্ট সেক্রেটারি, অর্গানাইজিং সেক্রেটারি তাদেরকে বসিয়েছি, আর বলছি ওয়ার্ক আউট করতে, সে প্রোগ্রাম দিয়ে দেবে। যার নিজের এলাকায় আপনারাও জনমত সৃষ্টির জন্য আমাদের করতে হবে। আর এই যে মিথ্যা মামলা সব প্রত্যাহার করার দাবি করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, যারা হত্যাকারী তাদের বিচার করতে হবে। আর জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করছিলাম, কেন ইউনিভার্সিটিটা বন্ধ করলো তার জবাব দিতে হবে। কাদের হাতে অস্ত্র, সেই অস্ত্র উদ্ধার করতে হবে। পুলিশকে তারা হত্যা করেছে তার বিচার করতে হবে। থানাগুলিতে যে আগুন দিয়েছে, 450 থানায় আগুন দিয়ে পুলিশ পর্যন্ত পুড়িয়ে মারে। এই ঢাকা শহরে 5টি থানায় আগুন দিয়ে পুলিশ মারছে, আর এরা বলে যে না পুলিশ তাকে মারাই যায়নি, মোটে 45 জন। কত বড় মিথ্যাবাদী! তাহলে এত পুলিশকে খুঁজে পাওয়া যায় না কেন? আর 40 জনের তো কোনো ঠিকানাই নাই, জানো কোথায় তারা?
কাজে এই কথাগুলি মানুষের কাছে নিয়ে যেতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, আর মানুষকে নিয়ে জনমত তৈরি করে সব একসাথে একসময় একেবারে ঢাকায় এসে ওই যমুনায় ওই ইন্ডাস্ট্রি ঢুকতে হবে, সেইভাবে প্রস্তুতি নিয়ে যাবে। এই বক্তব্যটির সাথে অনেকেই আপনারা দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে যে ভাই এটা শুধু বলেই যায় কিন্তু কাজের বেলায় তো কিছুই হচ্ছে না কেন? আমরা তো দেখতে চাই, মানে কি আমরা প্রমাণ সহকারে দেখতে চাই। আওয়ামী লীগকে উপরে ফেলে দিতে পারবে না। আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার দল। আওয়ামী লীগ কি 47 সাল থেকে এই আওয়ামী লীগের জন্ম। আওয়ামী লীগ এত সহজে উপরে ফেলতে পারবেন না। আর যারা নাকি বলে যে সব সমস্ত গুজব, আপনারা অরিজিনালি দেখবেন যেদিন আওয়ামী লীগ আপনার সরাসরি মাঠে নেমে যাবে আর সবাই কি হুমড়ি খেয়ে মনে করেন তাকিয়ে থাকবেন, আর সেই দিনের তাণ্ডব দেখাবে আওয়ামী লীগ। ফেব্রুয়ারি ভাষার মাস, আন্দোলনের মাস হতে যাচ্ছে। আওয়ামী লীগ গতকালকে ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারি মাস জুড়ে তারা আন্দোলন করবে। সেই আন্দোলনের অংশ হিসেবে রয়েছে লিফলেট বিতরণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বিভিন্ন কার্ড ঘুরে বেড়াচ্ছে। সেই কার্ডগুলোতে লক্ষ্য করলাম কোনো কার্ডে লেখা 1 থেকে 5 ফেব্রুয়ারি সারা দেশব্যাপী লিফলেট বিতরণ করবে আওয়ামী লীগ। 16 ফেব্রুয়ারি 18 ফেব্রুয়ারি হরতাল, এরকম কার্ড চোখে পড়লো। এছাড়া আন্দোলন মানে মিছিল, সমাবেশ, এরকম বিভিন্ন কর্মসূচি রয়েছে পুরো ফেব্রুয়ারি জুড়ে। 21 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে পুরো ফেব্রুয়ারি জুড়েই তারা আন্দোলন করবে এবং সেই আন্দোলনটা হচ্ছে সরকার পতনের এক দফা আন্দোলন। তারা ইউনূস সরকারের পতন চায়। ইউনূস সরকারের পতনের মাধ্যমে তারা নতুন কি চায় সেটা অবশ্য বড় বিবেচ্য বিষয়। তারা কি আবার নতুন করে ক্ষমতায় বসতে চায়? আওয়ামী লীগ যেভাবে বলে আসছিল যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনও নিয়ম অনুযায়ী, সংবিধান অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি আবার ফিরে এসে স্বপদে বহাল হবেন। সেই বহাল হওয়ার পেছনে আমেরিকা এবং ভারত একটা বড় ভূমিকা পালন করবে। সেই প্রত্যাশা নিয়েই কি আওয়ামী লীগ আন্দোলন শুরু করছে? আওয়ামী লীগ যখন আন্দোলন শুরু করছে তখন আজকে বিএনপির স্থায়ী কমিটির পক্ষ থেকে শোনা গেল নতুন তথ্য, যে তথ্যের মাধ্যমে আমরা জানলাম যে বিএনপিও ফেব্রুয়ারিতে আন্দোলনে যাচ্ছে। বিএনপির আন্দোলনের মধ্যে রয়েছে দ্রব্যমূল্যের মানে নিয়ন্ত্রণহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সেই ঊর্ধ্বগতির জন্য তারা আন্দোলন করবে। বিশেষ করে আগামী রমজানে যেন দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে থাকে, সেই ব্যাপারে জনসচেতনতা তৈরি করার জন্য, সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা আন্দোলন করবে। আরেকটা আন্দোলন তারা করবে, সেটা হচ্ছে যে দ্রুত নির্বাচনের আন্দোলন। এখন বিএনপির সবথেকে গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে দ্রুত নির্বাচন, কারণ এই সরকার নির্বাচন নিয়ে নানা রকমের তালবাহানা করছে। সেই তালবাহানা যেন তারা করতে না পারে, তারা যেন দ্রুত নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে পারে, সেই কারণেই তারা দ্রুত নির্বাচনের আন্দোলনে যাচ্ছে। এবং তারা এই যে স্পেসিফিক দুটো আন্দোলনে যাচ্ছে সেটা ফেব্রুয়ারি মাসেই যাচ্ছে। আওয়ামী লীগ যখন ফেব্রুয়ারি জুড়ে আন্দোলনের ঘোষণা দিয়েছে, বিএনপিও স্থায়ী কমিটি থেকে সিদ্ধান্ত নিল ফেব্রুয়ারিতেই তারা আন্দোলন করবে। কাকতালীয়ভাবে এই দুটো আসলে মিলে গেল কিনা, নাকি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে ব্যাক ডোরে কোনো সমঝোতা হয়েছে? যে আভাস আমরা আমাদের পলিটিক্স টিভিতে অনেক আগে বলেছিলাম, অনেক আগে সেই আভাস দিয়ে একাধিক ভিডিও আমরা বানিয়েছিলাম। আমরা সরাসরি এটাও বলেছিলাম যে বিএনপি এমন একটা সময় আসবে, বিএনপি এবং আওয়ামী লীগ যৌথভাবে আন্দোলন শুরু করবে এই সরকারের বিরুদ্ধে। সেটাই কি হতে যাচ্ছে? বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কোনো আলোচনা কি হয়েছে? কদিন আগে বিভিন্ন মুখে কানাঘুষা শুনতে দেখা গেল যে মধ্যপ্রাচ্যের কোনো একটা দেশে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একটা মিটিং হবে কিংবা হয়েছে, যেখানে রাজনৈতিক কিছু সমঝোতার একটা ব্যাপার রয়েছে। আওয়ামী লীগ নিশ্চিত করেই জানে যে আগামী নির্বাচনে তারা নির্বাচন করলেও ক্ষমতায় যেতে পারবে না, বিএনপি ক্ষমতায় যাবে। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবেই বিএনপি ক্ষমতায় চলে যেতে পারে। সেই ক্ষেত্রে আওয়ামী লীগ বিএনপিকে সহযোগিতা করবে, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা সমঝোতা হবে। আওয়ামী লীগ বিএনপিকে সহযোগিতা করবে এই কারণে যে ইউনূস সরকার থাকলে আওয়ামী লীগের জন্য যে মুসিবত চলে এসেছে, সেই মুসিবত বিএনপি সরকার, রাজনৈতিক সরকার থাকলে অনেকটা কমে যাবে, তারা ঠিকঠাকভাবে রাজনীতি করতে পারবে। সেই সমঝোতাই কি তাদের মধ্যে হয়েছে? সেই সমঝোতার প্রতীক হিসেবে আমরা দেখছি ফেব্রুয়ারিতে দুই দল আন্দোলনে যাচ্ছে। সমঝোতা হোক আর না হোক, একটা ব্যাপার কিন্তু স্পষ্ট, বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপি এখন আদা জল খেয়ে নেমে পড়েছে। আওয়ামী লীগ নামবেই, খুবই স্বাভাবিক। আওয়ামী লীগ আন্দোলনের ঘোষণা দিয়েছে, যদিও আওয়ামী লীগ আন্দোলনের ঘোষণা দিয়েছে, সেই আন্দোলন করতে পারবে কিনা শোনা যাচ্ছে মার্চে নেতারা ফিরবেন, এমন বিভিন্ন গণমাধ্যমে তারা সাক্ষাৎকার দিচ্ছেন। দর্শক, আপনারা হয়তো অনেকেই জানেন যে বর্তমান সরকারকে, অন্তর্বর্তী সরকারকে অবৈধ দাবি করে এই সরকারের পদত্যাগের দাবিতে আওয়ামী লীগ কিছু কর্মসূচি ঘোষণা করেছে ফেব্রুয়ারি মাসে। হরতাল অবরোধের মতো কিছু কর্মসূচি রয়েছে। এই ঘোষণাটি কোত্থেকে এসেছে? তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে তাদের এই যে কর্মসূচি ঘোষণা, এটিকে সরকারকে খুব বেশি ভয় পাচ্ছে, বেশি আতঙ্কিত হয়ে পড়েছে, নইলে এতটা সিরিয়াসলি তাদের এই কর্মসূচিকে নেবে কেন? সরকার যে খুব ভয় পেয়ে গেছে, খুবই সিরিয়াসলি নিয়েছে, তার প্রমাণ মিলল প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কণ্ঠে। বুধবার একটি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিকদের প্রশ্নের জবাবে যেটি জানালেন তা হচ্ছে আওয়ামী লীগের কোনো কর্মসূচি সফল হতে দেওয়া হবে না। তারা যে কর্মসূচি দিক না কেন তা কঠোর হাতে
প্রতিরোধ করা হবে। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগটা এখনো নিষিদ্ধ হয়নি, এটি কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল নয়। এখনো তো যেভাবেই হোক বৈধ রাজনৈতিক দল হিসেবে তো আছে। কেন একটি রাজনৈতিক দলের কর্মসূচিকে প্রতিহত করতে এমন হুঙ্কার ছাড়বে, হুঁশিয়ারি দেবে? দ্বিতীয়ত হচ্ছে আওয়ামী লীগের বিচার আমরা অবশ্যই চাই। আওয়ামী লীগের বিচার বলতে আওয়ামী লীগের যেসব শীর্ষ নেতা বা আওয়ামী সরকারের যেসব মন্ত্রীরা গুম খুনের সঙ্গে জড়িত ছিলেন, দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন, বাক স্বাধীনতা হরণ কিংবা গণতন্ত্র হরণের সঙ্গে জড়িত ছিলেন, তাদের বিচার বাংলাদেশের শুভবুদ্ধি সম্পন্ন প্রতিটি মানুষই চায়। কিন্তু বিচারটা এখনো হয়নি। শফিকুল ইসলাম বলেছেন তাদের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যে কোনো কর্মসূচি প্রতিহত করা হবে। এটা কেমন কথা ভাই? বিচার হওয়ার আগেই শাস্তি পেয়ে যাবে, এটি তো হতে পারে না। এবং আওয়ামী লীগ তো একই ভাষায় কথা বলেছে, একইভাবে কাজ করেছে। জামাতকে 14 বছর বলতে গেলে প্রায় 12 থেকে 14 বছর মাঠ থেকে একেবারে বিতাড়িত করেছিল। তারা মিছিল সমাবেশের কোনো আয়োজন করলেই তাদেরকে যেভাবে ধাওয়া করা হয়েছে, আটক করা হয়েছে, আমরা জানি, আমরা কি সেগুলো সমর্থন করেছি? বিএনপিকে যেভাবে নাজেহাল করেছে, নাস্তানুবাদ করেছে, বিএনপির প্রতিটি নেতাকর্মীকে যেভাবে মামলা মোকদ্দমায় জড়িয়েছে, গায়েবী মামলায় কারাগারে নিয়েছে, স্পিন্ডল চালিয়েছে, আমরা কি এগুলো সমর্থন করেছি? এসব কারণেই তো আওয়ামী লীগকে স্বৈরাচার বলা হয়। তো সেই আওয়ামী লীগের মতন আচরণ যদি বর্তমান অন্তর্বর্তী সরকার করে, তাহলে সেটাকেও কি আমরা স্বৈরাচার বলবো? প্রশ্ন করবো কেন? অবশ্যই তাহলে তো স্বৈরাচারী আচরণ করছে। আওয়ামী লীগ যে পথ দেখিয়েছে, আওয়ামী লীগ যা করছে, বর্তমান সরকার যদি তাই করে, তাহলে তো চরিত্র মোটামুটি কি পুরোপুরি এক। পার্থক্যটা কোথায় তাহলে? যে যাদেরকে আমরা বা অনেকে ফ্যাসিবাদী বলে উল্লেখ করছে, যাদেরকে স্বৈরাচার হিসেবে উল্লেখ করছে, এসব কারণেই তো মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল, মানুষ ক্ষুব্ধ হয়ে উঠেছিল এবং যার চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছে 5 আগস্ট। আমরা কি তাহলে ধরে নেব যে বর্তমান সরকারকেও সেই ধরনের পথ অবলম্বন করতে হবে বা সেই পথে যেতে হবে? আমরা এমনটা ভাবতে চাই না। তবে সরকারের দায়িত্বশীল মানুষদের বিভিন্ন কর্মকাণ্ডে বা বক্তব্য যা ফুটে উঠছে, সেই জায়গা থেকে সমীকরণটা এমনই আসে। এবং যে কথাগুলো এখন সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে, তাদের মানে এই সরকারের কোনো উপদেষ্টার নেতৃত্বে বা নার্সিংয়ে বা ইন্ধনে নতুন রাজনৈতিক দল আসছে, নতুন রাজনৈতিক দলের সঙ্গে সরকারের কোনো উপদেষ্টার সম্পৃক্ততা রয়েছে, তারা জড়িয়ে রয়েছে, এগুলো তারা সব অস্বীকার করছে। সরকারের যে 3 ছাত্র উপদেষ্টা রয়েছে, তাদের বাইরে গিয়ে সৈয়দ রেজাউল হাসান কিংবা আরও অন্য উপদেষ্টা, তারা এটিকে ডিফেন্ড করছেন যে না, সরকারের কোনো উপদেষ্টা এর সঙ্গে জড়িত নাই, যদি জড়িত থাকে তাহলে তাদেরকে পদত্যাগ করতে হবে। বেশ ভালো কথা। কিন্তু শফিকুল ইসলামের মতো মানুষেরা বা সরকারের উপদেষ্টারা মাঝে মধ্যে যে বক্তব্য দিচ্ছেন, তাতে ছাত্র উপদেষ্টা লাগবে না, তারা নিজেরাই তো প্রমাণ করেছে পুরো সরকারের ছত্রছায়াই নতুন রাজনৈতিক দলটি আসছে। কারণ আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনীতি ফিরতে দেওয়া হবে না, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন হবে না, আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হবে না। এই কথাগুলো তো ছাত্র উপদেষ্টা বলছে। মাহফুজ আলম গত 2-3 দিন আগে তার নিজ এলাকা লক্ষ্মীপুরে গিয়ে তার সংবর্ধনা অনুষ্ঠানে এই কথাগুলো বললেন। তাহলে সেই কথাগুলোই যখন সরকারের অন্যান্য উপদেষ্টা কিংবা প্রধান উপদেষ্টা, প্রেস সচিবের মতন দায়িত্বশীল ব্যক্তিদের মুখ থেকে বেরিয়ে আসে, তাহলে তো বুঝতে হবে যে কিংস পার্টি আত্মপ্রকাশ হতে যাচ্ছে যাদের নেতৃত্বে, তাদের ভাষা আর সরকারের দায়িত্বশীলদের মুখ থেকে যা বেরোচ্ছে একই রকম। আর প্রধান উপদেষ্টা প্রেস সচিব মানে তো আমরা ধরে নেব তিনি প্রধান উপদেষ্টার প্রতিনিধিত্ব করছেন এবং প্রধান উপদেষ্টার বক্তব্যগুলোই তিনি উচ্চারণ করছেন, হুবহু সেভাবেই কথা বলছেন। তাহলে নিশ্চয়ই প্রধান উপদেষ্টার এখানে সম্মতি রয়েছে যা বলছে, এবং এই সম্মতিগুলো নতুন যে রাজনৈতিক দল তাদের পক্ষেই যাচ্ছে। বিষয়টি হচ্ছে যে খুব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব যদি প্রধান উপদেষ্টার বক্তব্যগুলোই আমাদের সামনে তুলে ধরেন, তাহলে সেই জায়গা থেকে বলছি প্রধান উপদেষ্টা আসলে কাদের খুশি করতে চাইছেন? প্রধান উপদেষ্টা আসলে কাদের চাওয়ার বাইরে গিয়ে কিছু করতে পারছেন না। এবং যদি তিনি এইভাবেও কথা বলতেন, আমি শফিকুল ইসলামের কথা বলছি, যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো অবনীত হয়, মানে আওয়ামী লীগ যে ভাষায় কথা বলতো, যদি কোনো ধরনের সন্ত্রাসী কার্যকলাপ ঘটানোর চেষ্টা করা হয়, তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার কঠোর হাতে দমন করবে। এটি বললেও তাও মানে আমরা ধরে নিতে পারতাম যে ফরমাল কোনো জায়গা থেকে এই সব শব্দ তিনি উচ্চারণ করছেন। তাও তো না, স্পষ্টভাবে সেই ছাত্র সমন্বয়কদের ভাষাতেই কথা বলছেন। এবং এসবের মধ্য দিয়ে মনে হচ্ছে যে আসলেই তারা অবৈধ, আর অবৈধ না হলে এতটা ভয় পাওয়ার কি আছে? এই প্রশ্নগুলো কি খুবই অসঙ্গতিপূর্ণ, খুবই অযৌক্তিক? আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।